ওয়ান ধোঁকাবাজ। তোমার মতো ধোঁকাবাজ আমি দুনিয়ার মধ্যে আর কোনো জায়গায় দেখি নাই হাসিনা। একটা ধোঁকাবাজ তুমি। ধোঁকাবাজ না হইলে রাজনীতিতে পা দেয়া যায় না। রাজনীতিতে যে যত বেশি ধোঁকা দেয় সে তত বেশি পারদর্শী রাজনীতিতে। বুঝছো মমতাজ? সারাটা জীবন অন্যায় কাজ করে গেলাম, আপনার সাথে হাত মিলিয়া অনেক অন্যায় কাজ করেছি। এখন তার মাসুল দিচ্ছি জেলের মধ্যে ঢুকে ঢুকে। বিলাসিতার জীবন অনেক উপভোগ করছো, একটু কষ্ট করো। আমিও তো ধরা খাইতে ধরছিলাম, অল্পের জন্য বেঁচে গেছি। এখন দিল্লিতে আছি। শুনলাম দিল্লিতে নাকি আপনি বিয়ে শাদী করছেন। শুনলাম যে মোদিকে নাকি আপনি বিয়ে শাদী করছেন। হ্যাঁ, কথাটা কি সত্য না মিথ্যা? 100% সত্য। আমি মোদিকে বিয়ে করেছি। বিয়ে না করলে সে আমাকে বাংলাদেশে পাঠানোর হুমকি দেয়। এজন্য বিয়ে শাদী করে আটকায় দিছি মালটারে। খুব ভালো করছেন। আপনার মতো নিচে নেওয়া ব্যক্তি আমি কোনোদিনও দেখি নাই। আমিও খারাপ, আমিও দেওয়াইয়া বংশের ছাওয়া পাওয়া, আমিও দিয়ে বেড়াই, কিন্তু আপনার মতো না। কি করব, এই যৌবন বয়সে এসে একটু ভুলভাল হয়, ওটা ব্যাপার না। জীবন বাঁচাতে যদি ইজ্জতও দিতে হয় ওটা কোনো ব্যাপার না আমার কাছে। দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, যেটা পারদর্শী সেটাই করেন। পিয়নকে পর্যন্ত ছাড় দেন নাই, আর আপনি মোদিকে ছাড় দিবেন কেমনে? তারপর দেশে আসবেন না? অবশ্যই দেশে যাব না কেন? দেশে না গেলে নির্বাচনে আমি যোগদান করব কিভাবে? হ্যাঁ, দরকার পড়লে এবার অন্য নামে দল খুলবো, খিচুড়ি লীগ নামে। আজকে যদি ক্ষমতায় থাকতেন তাহলে আমরাও বাইরে থাকতাম। নিজের জীবন বাঁচাইয়া নিয়ে গেছেন অন্য দেশে, আমাদেরকে ফাঁসাই দিয়া আর ভালোই আরামে আছেন। কি করব, সময় নেই, সুযোগ নেই। নিজের জীবন কোন রকমে ধরে নিয়ে পালাইছি। এখন তোমাদেরকে কিভাবে নিয়ে পালাবো? অপশন ছিল না, তাই তোমরা ধরা খাইছো। জীবনে অনেক অন্যায় কাজ করেছি। যখনই সংসদে কেউ সত্য কথা বলেছে সঙ্গে সঙ্গে উঠে গান গাইছি, গান গাইয়া সবার মন মাতাইছি। এটাই কাজ ছিল আমার। এই জন্য তো বুদ্ধি করে একজন শিল্পীকে আমার দলে টেনে নিয়েছি। কারণ সংসদে যে সত্য কথা বলবে অমনি দাঁড়াইয়া গান গাওয়া শুরু করে দিতে হবে। বাছি কুচি আমাকেই বেছে নিতে হলো, অন্য কেউ চোখে পড়ে নাই। আরো অনেক ভালো ভালো সিঙ্গার ছিল, তাদেরকে এমপি বানাইতেন, আমাকেই চোখে পড়লো কেন? তুমি হচ্ছ দেওয়াইয়া বংশের ছাওয়া পোয়া, ঠিক আমার মতো। আমিও মানুষকে দিয়ে দিয়ে বেড়াই, তুমিও মানুষকে দিয়ে দিয়ে বেড়াও। তাই ডিসিশন নিছি তুমিই ঠিক আছো। সারাটা জীবন 16টা বছর সঙ্গ দিছি, এই সঙ্গ দেওয়ার কারণে তুমি অতদূর পর্যন্ত গিয়েছিলা। দুর্নীতি আমাদের দ্বারা করাইতা, পালানোর সময় একা পালাইলা। এখন বলে লাভ নেই, বুঝছো? এখন বলে লাভ নেই, কেননা আমি আর তোমাদের খোঁজ খবর নিতে পারবো না। কখনো বাংলাদেশেও যাব না, নিয়ত করেছি আমি। আপনি যাই বলেন না কেন, বাংলাদেশে আপনাকে একদিন আসতেই হবে। আজ নয়তো কালকে। বাংলাদেশ ছাড়া আপনার কোনো গতি নেই। আর সেদিন পাশের ছেলে আমি আপনাকে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন রিমান্ডের জ্বালাগুলা সামলাও। যাই হোক, তুমি তো এতদিন আমার দলে ছিলা, এখন সত্যটা গোপন রাখিও। রিমান্ডে পুলিশ কিছু বললে স্বীকার করিও না। এটা মাথায় রাইখা রিমান্ডের শাস্তিগুলো উপভোগ করিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম দিনই সবকিছু স্বীকারোক্তি দিয়ে দিচ্ছি। আরে, আপনার কি মনে হয় প্রথম রিমান্ডে আমি আপনার কথা বলি নাই? যে আজ পর্যন্ত যতগুলো ওই আপনি দুর্নীতি করেছেন, যত কুকর্ম করেছেন, আমার জানা মতে যেগুলো আছে সবগুলা বলে দিছি পুলিশ প্রশাসনকে। এটার জন্য আলাদা মামলা হয়েছে, টের পাবেন কিছুদিন পর। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। এরকম আমেজিং এবং হাসির ভিডিও নিয়ে সবসময় আমি আপনাদের সাথে থাকি এবং সবসময় ভিডিও আপলোড করে থাকি আপনাদের হাসানোর জন্য। তো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।